আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আজকের দিনে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আহ, সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন আর সবাইকে মেনশন করে দিবেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বহু নির্বাচনী প্রশ্ন সলভ করতে যাচ্ছি, যেগুলো বোর্ড পরীক্ষায় অনেক অনেক বেশি আসতেছে এবং আসবেও আপনাদের। ওকে, সবার কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকলো, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাই দেন ভাইয়া। আমি একটু চেক করে নিচ্ছি, আপনার একটু জানাই দেন ভাইয়া যে সবকিছু ওকে কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আপনার একটু জানাই দেন ভাইয়া যে সবকিছু ওকে কিনা, সাউন্ড। সবকিছু ঠিক আছে ভাইয়া? সবাই একটু লিঙ্কটাকে শেয়ার করে দেন ফ্রেন্ড সার্কেলের মাঝে, প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেন ভাইয়া, প্রত্যেকটা গ্রুপে আমি একটু দিয়ে দিচ্ছি। সবাইকে মেনশন দিয়ে দেন ভাইয়া, আর সবাই একটু জানান সাউন্ড ঠিক আছে কিনা। সবাই একটু জানাই দেন ভাইয়া। সাউন্ড ওকে কিনা ভাইয়া? আশরাফুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাইকে মেনশন দিয়ে দেন ভাইয়া। আর আজকে আমরা দূরত্ব আর উচ্চতা চ্যাপ্টারটা শুরু করব। আচ্ছা, কথা বলবো না আজকে, বেশি কথা বলবো না, শুরু করে দিচ্ছি। সবাইকে একটু মেনশন দিয়ে দেন, সবাইকে আপনারা একটু মেনশন দিয়ে দেন, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাই দিবেন ভাইয়ারা। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হয়েছে ভাইয়া চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 অর্থাৎ যদি তাকান সাধারণ গণিত, সাধারণ গণিতের চ্যাপ্টার 10 অধ্যায় 10, সাধারণ গণিতের অধ্যায় 10 দূরত্ব আর কি উচ্চতা চ্যাপ্টারটা, দূরত্ব আর উচ্চতা চ্যাপ্টারটা। এখান থেকেও প্রতি বছর দুইটা এমসিকিউ বোর্ড পরীক্ষা আসে, 1 থেকে 2টা, অর্থাৎ একটা বা দুইটা এমসিকিউ এখান থেকে দিয়ে থাকে। অনুসরণী 10 আমরা শুরু করে দিচ্ছি। আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন দিয়ে দেন ভাইয়ারা, যারা অ্যাড আছেন তারা একটু কষ্ট করে মেনশন দিয়ে দেন। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা চলে যাচ্ছি, দেরি করব না। আচ্ছা, তার আগে আমরা একটু এই চ্যাপ্টার পড়তে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের দুইটা বেসিক একটু জানা জরুরি। আমি একটু সেই দুইটা বেসিক একটু জানাই দিচ্ছি ভাইয়া, একটু আপনারা ফ্রেন্ড সার্কেলে সবাইকে মেনশন দিয়ে দেন। সালামান সানবিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাসি, হ্যাপি বার্থডে। আজকে আর হ্যাপি বার্থডে করিস না, আজকে ক্লাস কর। আচ্ছা, আমি শুরু করে দিই ভাইয়া, আমি শুরু করে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটু বেসিকটা দেখাই এখানে, হ্যাঁ, বেসিকটা দেখাই। যেমন এই চ্যাপ্টার পড়তে গেলে আপনাদেরকে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব সহকারে জানতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কোনটা, যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন আমরা এখানে উন্নতি কোণ আর অবনতি কোণ, দূরত্ব চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা সেটা হচ্ছে ভাইয়া, আমরা যেটা জানছি সেটা হচ্ছে উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। হ্যাঁ, এই কনসেপ্টটা একটু জানা উচিত। উন্নতি কোণ, উন্নতি কোণ বলতে কি বোঝায়? হ্যাঁ, উন্নতি কোণ হচ্ছে ভাইয়া
যদি আমরা ভূমির সমান্তরাল রেখার নিচে, অর্থাৎ আমি যদি এখানে সংজ্ঞাটা লিখে দেই যে ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে, দেখেন ভাইয়া, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে ওই বিন্দুর কি কোণ ভাইয়া, তাকে ওই বিন্দুর উন্নতি কোণ বলে। এই কনসেপ্টটা একটু জানা উচিত। আমি একটু বলে দিচ্ছি ভাইয়া, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে ওই বিন্দুর উন্নতি কোণ বলে। অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, আমি যদি এখানে একটা ভূমি সিলেক্ট করি ভাইয়া, যেমন আমি বললাম এখানে একটা ভূমি, কোনটা, এটা। এবার এই ভূমির সমান্তরাল রেখার, এটা একটা ভূমি, এই ভূমির উপরে আমি একটা বিন্দু নিচ্ছি, ভাইয়া, কোন বিন্দুটা, আমি এই বিন্দুটা নিলাম, এই ভূমির উপরে আমি এখানে একটা বিন্দু নিলাম, এবং বিন্দুটার নাম আমি কি সিলেক্ট করে দিলাম, আমি বললাম এটা হইছে আমাদের যে এ বি একটা ভূমি, এ বি একটা কি ভাইয়া, ভূমি। এই এ বি রেখাটার উপরে দেখেন এই যে ভূমির সমান্তরাল রেখা, দেখেন ভাই, এ বি রেখাটা ভূমির কিসে আছে, সমান্তরালে আছে, এ বি রেখাটা ভূমির কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে ভূমির সমান্তরাল রেখার উপরে আমি একটা বিন্দু ধরে নিচ্ছি ভাইয়া, বিন্দুটার নাম কি, পি। হ্যাঁ, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু, অর্থাৎ পি বিন্দু, যে কোণ উৎপন্ন করে, বলতে আমি বুঝাতে চাচ্ছি এই যে এখন আমি যেটা দেখাচ্ছি, দেখেন ভাইয়া, একটা কোণ উৎপন্ন করতেছে। দেখেন ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু, দেখেন যেই কোণটা উৎপন্ন করছে এখানে, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু যেই কোণ উৎপন্ন করছে এই রেখার সাথে, সেই কোণটাকে আমরা বলতেছি উন্নতি কোণ, অর্থাৎ এটাকে আমরা বলতেছি উন্নতি কোণ। হ্যাঁ, কিন্তু আমি একটু আরেকটু সুন্দরভাবে বুঝাইতে চাচ্ছি যে এটা যদি ভূমির সমান্তরাল একটা রেখা হয়, এই রেখার উপরে একটা বিন্দু কি নিছি ভাইয়া, পি বিন্দু নিছি, তাহলে পি বিন্দুটা এই রেখাটার সাথে কি কোণ উৎপন্ন করতেছে, দেখেন পি এ বি একটা কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ কোণটার নাম কি, পি এ বি। বাট এটা কার উন্নতি কোণ, কোন বিন্দুর উন্নতি কোণ, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ওই বিন্দুর কি উন্নতি কোণ বলে। অর্থাৎ এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে পি বিন্দুর উন্নতি কোণ, পি বিন্দুর উন্নতি কোণ কত ভাইয়া, পি বিন্দুর উন্নতি কোণ আমি এখানে দেখতে পাচ্ছি যে পি বিন্দুর উন্নতি কোণ কোনটা, থিটা, এবং সেই থিটাটার নাম কি, পি এ বি। অর্থাৎ পি বিন্দুর উন্নতি কোণ কত, পি এ বি, পি বিন্দুর উন্নতি কোণ পি এ বি, পি বিন্দুর উন্নতি কোণ কত ভাইয়া, পি এ বি, আবারও বলতেছি, ভূমির সমান্তরাল রেখার উপরে কোন বিন্দু, অর্থাৎ পি বিন্দু যে কোণ, অর্থাৎ পি এ বি কোণ একটা কোণ উৎপন্ন করছে, ওই কোণটাকে পি বিন্দুর, অর্থাৎ ওই বিন্দুর কি উন্নতি কোণ বলে। মনে রাখবা ভাইয়া, বিন্দু যেখানে থাকে উন্নতি কোণ তার অপোজিটে থাকে, বিন্দু যেখানে থাকবে ওই বিন্দুর উন্নতি কোণ তার অপোজিটে থাকবে। তাহলে পি বিন্দুর উন্নতি কোণ বলতে বুঝাইতেছি পি এ বি, পি বিন্দুর উন্নতি কোণ বলতে বুঝাইতেছি কি, পি এ বি। ভাইয়া এই কনসেপ্টটুকু বুঝতে পারছে কিনা আমাকে একটু জানান ভাইয়া, এই কনসেপ্টটুকু সবাই ক্লিয়ার কিনা। দীপ্র, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সাদিক মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাসনিয়া সিদ্দিক, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। দীপ্র, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আচ্ছা, ভাই ভাবি কেমন আছে, তোদেরকে কি ভাবির কথা জিজ্ঞেস করতে বলছি, ম্যাথ বুঝতেছিস কিনা ওইটা বল। ওরা ভাবির কথা জিজ্ঞেস করা শুরু করছে। ওয়ালাইকুম আসসালাম অধরা, তানভীর আহমেদ। ভাবিকে দেখালে না, ইনশাল্লাহ আগামীকাল দেখতে পাবি,
আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়ালেখা করি, ভাবিকে দেখতে পাবেন, ভাবিকে দেখতে পাবেন, আমিও দেখি নাই চারুলতা ভাবিকে, আপনারাও দেখতে পাবেন, দেখি আমিও খুঁজে পাই কিনা। হ্যাঁ, কালকে চোখ রাখুন, কালকে অবশ্যই চোখ রাখুন, দেখতে পাবেন, ফেসবুকেই দেখতে পাবেন। ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছে উন্নতি কোণ নিয়ে কারো কোনো সমস্যা নাই, উন্নতি কোণ নিয়ে কারো কোনো সমস্যা নাই ভাইয়া, এতটুকু বুঝতে পারছে কিনা সবাই একটু জানান। এতটুকু বুঝতে পারছি কিনা সবাই একটু জানান ভাইয়া। এই তো উন্নতি কোণ মনে হয় আমরা জেনে গেছি। এরপরে আমরা যেটা জানবো সেটার নাম কি ভাইয়া? অবনতি কোণ। আমরা এখন জানবো কোন কোনটা নিয়ে ভাইয়া? অবনতি কোণটা নিয়ে। আমরা এখন জানবো কোন কোনটা নিয়ে? অবনতি কোণ নিয়ে। দেখেন ভাইয়া, অবনতি কোণ, হ্যাঁ, অবনতি কোণ, অবনতি কোণ। তো অবনতি কোণ কোনটা? একটু আগে আমরা যেই কনসেপ্টটা পড়ে আসছি, জাস্ট সেই কনসেপ্টটাকে একটু মডিফাই করতেছি। কেমন? যে ভূমির ভূমির সমান্তরাল ভূমির সমান্তরাল রেখার ভূমির সমান্তরাল রেখার নিচে ভূমির সমান্তরাল রেখার ভূমির সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে ওই বিন্দুর অবনতি কোণ বলে। হ্যাঁ, ওই বিন্দুর অবনতি কোণ বলে। দেখেন ভাইয়া, যে ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে ওই বিন্দুর অবনতি কোণ বলে। অর্থাৎ আমি যদি ভাইয়া এখানে একটা কি নেই, না নিলাম না, কাইটা দেই, এখানে নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, বিন্দু না, একটা রেখা নিলাম, এবং রেখাটা আমি কি নিলাম ভাইয়া? ভূমির সমান্তরালে একটা রেখা নিচ্ছি, ভূমির সমান্তরালে একটা রেখা নিচ্ছি, রেখাটার নাম কি? এ বি একটা রেখা। আর এই ভূমির সমান্তরাল রেখা, দেখেন ভাই, এটা একটা ভূমির সমান্তরাল রেখা। এই যে ভূমির সমান্তরাল রেখার নিচে, অর্থাৎ এই রেখাটার নিচে, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, হ্যাঁ, কোন বিন্দু, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, দেখেন ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, তো নিচে তো কোনো বিন্দু নেই নাই, আমি নিতেছি ভাই, আমি কোন বিন্দুটা নিলাম? আমি এই বিন্দুটা নিলাম, এবং এই বিন্দুটার নাম কি দিলাম? আমি এই বিন্দুটার নাম দিলাম কিউ। হ্যাঁ, আমি এই বিন্দুটার নাম কি দিলাম? কিউ। তো ভূমির সমান্তরাল রেখার নিচে, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু, অর্থাৎ কোন বিন্দু বলতে কিউ বিন্দু, কোন বিন্দু বলতে কিউ বিন্দু যে কোণ উৎপন্ন করে, দেখি আমরা কি কোণ উৎপন্ন করে। আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এই যে এই কোণটা উৎপন্ন করতেছে, তাই না ভাইয়া? ভূমির সমান্তরাল রেখার নিচে কোন একটা বিন্দু কিউ, এবং ওই কিউ বিন্দুটা এই এবি রেখার সাথে ভাইয়া কি কোণ উৎপন্ন করছে? একটা কোণ উৎপন্ন করছে, এবং সেই কোণটাকে আমি দিলাম থিটা। এই কোণটা কি বলতেছে? এই কিউ বিন্দুর কি কোণ ভাইয়া? অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। দেখেন ভাই, আবার বলতেছি, ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু যে কোণ উৎপন্ন করতেছে তাকে ওই বিন্দুর কি কোণ বলা হয়? অবনতি। ভাইয়া, সহজ ভাষায় আমরা দুইটাকে যদি সামারি করি, দেখেন খেয়াল করেন, যে উন্নতি, আমি এখানে অবনতি বলতেছি, তো অবনতিটা কি? যে অবনতি কোণ কোনটা? আমি যদি এখানে বলি ভাইয়া, যে বিন্দুর কিউ বিন্দুর অবনতি, কিউ বিন্দুর অবনতি হচ্ছে কত? কিউ বিন্দুর অবনতি হচ্ছে কিউ এ বি, কিউ এ বি, কিউ বিন্দুর অবনতি কোণ কিউ এ বি, কিউ বিন্দুর অবনতি কোণ কিউ এ বি। অর্থাৎ বিন্দু যেখানে থাকে অবনতি কোণ তার উল্টা জায়গায় থাকে, বিন্দু যেখানে থাকবে অবনতি কোণ তার উল্টা পাশে থাকবে। আবার বলতেছি, বিন্দু যেখানে থাকবে অবনতি কোণ তার উল্টা পাশে থাকবে। তাহলে আমি যদি এটাকে সামারি করি ভাইয়া, যে উন্নতি কোণ অবনতি কোণ কি আসলে? ভাইয়া, উন্নতি বলতে সে সাকসেস হইতেছে, আর অবনতি বলতে কি বুঝাইতেছে ভাইয়া? সে ডিক্রিজ হইতেছে, মানে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, অর্থাৎ একটা ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়া আর একটা ক্রমে ক্রমে কি পাওয়া? হ্রাস পাওয়া। তো আমরা যে বলি যে ও দিন দিন উন্নতি হচ্ছে, ওর দিন দিন উন্নতি হচ্ছে, এই কথাটা কার সাপেক্ষে বলি? ওর এই কথাটা আমরা বলে থাকি ও আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থাটাকে আমরা ধরতেছি ভূমির সমান্তরাল রেখা। অর্থাৎ ভূমির একটা সমান্তরাল রেখার যদি উপরে যায়, এই ভূমির সমান্তরাল রেখাটার যদি উপরে যায়, তাহলে উপরে যাওয়া মানে আমি উন্নতি কোণ বুঝাইতেছি। আর ভূমির সমান্তরাল রেখার নিচে যদি আমি যাই, তাহলে সেই কোণটাকে আমি অবনতি কোণ বুঝাইতেছি। আবার বলতেছি, ভূমির সমান্তরাল রেখার যদি আমি উপরে যাই, সেটাকে আমি উন্নতি কোণ বুঝাইতেছি। আর যদি ভূমির সমান্তরাল রেখার নিচে যাই, তাহলে আমি সেই কোণটাকে অবনতি কোণ
বুঝাইতেছি। তবে হ্যাঁ, বিন্দুর রেসপেক্টে কি হয়, বিন্দুর রেসপেক্টে আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ আইডেন্টিফাই করে থাকি। সবসময় যে ভাই উন্নতি কোণ বলতে উপরে হবে বা নিচে হবে ব্যাপারটা এমন না, বিন্দুর রেসপেক্টে। হ্যাঁ, বিন্দুর রেসপেক্টে উন্নতি মানে মনে রাখবেন আস্তে আস্তে উপরে যাওয়া, অবনতি মানে আস্তে আস্তে নিচে যাওয়া। ওকে, তবে অনেকে এই জায়গায় মাথায় রাখবেন কিন্তু উন্নতি অবনতি কোণটা সবসময় আইডেন্টিফাই করবো আমরা ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূমির সমান্তরাল রেখার সাথে, নট উলম্ব রেখার সাথে। উলম্ব রেখার সাথে আমরা কখনো উন্নতি কোণ অবনতি কোণ আইডেন্টিফাই করি
এখন ঠিক আছে বয়েস? এই দেখেন তো এখন শোনা যাচ্ছে কিনা মাইক্রোফোন ছাড়া? মাইক্রোফোন ছাড়া কি শোনা যাচ্ছে? একটু আমাকে জানান, মাইক্রোফোন ছাড়া কি ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন কি মাইক্রোফোন ছাড়া শোনা যাচ্ছে? ভয়েস ওকে আছে? কিছুটা শোনা যায়? নিতে পারি? ক্লাস কি নিতে পারি? একটু জোরে বলতেছি আমি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আমি বলছি ভাইয়া যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে যে লম্বের মানটা ভূমির তুলনায় কি হয় ভাইয়া? ছোট হয়। আবারও বলতেছি 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্বের মান ভূমির তুলনায় কি হয় ভাইয়া? ছোট হয়। বাট 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে যে লম্ব 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমির মধ্যে লম্ব আর ভূমির মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই ভাইয়া? 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দেখা গেছে লম্ব আর ভূমি অর্থাৎ এই মানটা আর এই মানটা পরস্পর কি হয়? সমান হয় ভাইয়া। 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে যে লম্বের মান আর ভূমির মান পরস্পর কি হয় ভাইয়া? সমান হয়। পরস্পর কি হয়? সমান হয়। আমি একটু জোরে বলতেছি, হ্যাঁ মাইক্রোফোন যেহেতু না একটু জোরে বলতেছি, বোঝার চেষ্টা করেন যে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর কি হবে ভাইয়া? সমান হবে। পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে পাইলাম 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছোট, ভূমি বড়।
45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর কি হবে ইকুয়াল হবে, পরস্পর কি হবে সমান হবে। আবার যদি এখানে একটু তাকান ভাইয়া যে কার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দেখা গেছে যে লম্বের মান 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দেখা গেছে লম্বের মান কার তুলনায় ভাইয়া ভূমির তুলনায় কি হয় বড় হয়। হ্যাঁ 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্বের মান ভূমির তুলনায় কি হবে বড় হবে। তো এই বেসিকটা থেকেও এমসিকিউ আসে ভাইয়া যে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্কটা কি, 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্কটা কি, আর 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্কটা কি আসে। তো আপনাকে তো আমি পড়াইলাম কয়টা তিনটা, আপনাকে কয়টা পড়াইছি তিনটা। তো যেহেতু তিনটা পড়াইছি এখান থেকে যে এমসিকিউ আসবে এমন কোনো কথা না। যেমন আপনাকে বলে দিল ভাইয়া কি বলে দিল যে ভাইয়া 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে মনে করেন আপনাকে বলে দিল যে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে তাহলে কে বড় হবে লম্ব ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্কটা কি আসবে। তো সেই সকল ক্ষেত্রে আমরা যেটা জানবো আপনি যদি একটু ভালোভাবে তাকান 45 ডিগ্রির ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে দেখেন আমি একটা কি নিতেছি ত্রিভুজ নিতেছি, আবার একটা সমকোণী ত্রিভুজ নিতেছি। হ্যাঁ খেয়াল করবেন আমি একটা কনসেপ্ট আগে দেখাই। সাপোজ এটা 45 ডিগ্রি, লম্ব আর ভূমি পরস্পর কি সমান। এইবার আমি বলতেছি আবার বলতেছি এই কোণটাকে আমরা ধরতেছি 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর কি হয় সমান হয়। 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্ব আর ভূমি পরস্পর সমান হয়। এইবার আমি যে কাজটা করতেছি আমি একটু দেখি একটু কাছে আসি। এটা আমি একটা খুঁটি ধরলাম, এটা একটা গাছ ধরলাম, এটা একটা খাম্বা ধরলাম, যেটাই ধরি ভাইয়া যে এটা এ, এটা কি ধরলাম এটা ধরলাম এ, এটা বি, এটা সি। তো আমি দেখি এটাকে যদি একটা লম্ব দণ্ড কল্পনা করি আমি তার কাছে আসতেছি, আমি তার এই সি বিন্দুটাকে কাছে টেনে নিয়ে আসি। তো যদি কাছে টেনে নিয়ে আসি, কাছে আসার গল্প দেখেন, যদি কাছে টেনে নিয়ে আসি ব্যাপারটা ঠিক কেমন হয়, ব্যাপারটা ঠিক এই যে এমন হইলো। হ্যাঁ আমি একটু কাছে টেনে নিয়ে আসছি অর্থাৎ সি বিন্দুটাকে ধরেন এই সি বিন্দুটা এখন এখানে না আমি এখানে নিয়ে আসলাম অর্থাৎ C1 দিয়ে দিলাম। দেখেন আমি একটু কাছে নিয়ে আসছি বিন্দুটা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমির মানটা কি আর লম্বের মানটা কি সম্পর্ক ছিল, দুইটা সমান ছিল তাই না, দুইটা সমান ছিল 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে। কিন্তু আমি এবার সি বিন্দুটাকে একটু আগায় নিয়ে আসছি। আগায় নিয়ে আসা মানে ভূমিকে ছোট করে দেওয়া, লম্বকে বড় করে দেওয়া। আগায় নিয়ে আসা মানে কি ভাইয়া ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আবার বলতেছি যে আগায় নিয়ে আসা মানে খুঁটিটার কাছে নিয়ে আসা বিন্দু, কাছে নিয়ে আসা বিন্দুটাকে কাছে নিয়ে আসা কথার মানে হচ্ছে কাছে নিয়ে আসার কথার মানে হচ্ছে ভূমির মান কমে যাওয়া, লম্বের মান যা আছে তাই থাকা অর্থাৎ বড় থাকা। তো এই দুইটার ভিতরে দেখা গেছে যদি কাছে আসি, কাছে আসলে ভালোবাসা বাড়ে না কবে ভাইয়া? অবভিয়াসলি কাছে আসলে ভালোবাসা কি হয়? কাছে আসলে কাছে আসলে কাছে আসলে কাছে আসলে ভালোবাসা কি বাড়ে, তাই না ভাইয়া? কাছে আসলে ভালোবাসা কি বাড়ে। তো ঠিক তদ্রূপ আমরা কি বলতে পারি যে কাছে আসলে কোণের মান বাড়ে। কাছে আসলে কোণের মান কি হয়? কোণের মান বাড়ে। আবার বলতেছি যদি কাছে আসে তাহলে কাছে আসলে কোণের মান কি হবে? বাড়বে। যদি কাছে আসে তাহলে কাছে আসলে কোণের মান কি হবে ভাইয়া? বাড়বে। যদি কাছে আসে তাহলে কাছে আসলে কোণের মান বাড়বে। আশা করি এইটুকু বুঝতে পারছি। কাছে আসলে কোণের মান কি হবে? বাড়বে। আবার যদি একটু দূরে যাই, হ্যাঁ যদি একটু দূরে যাই দেখি আমরা দূরে গেলে কি হয়। একটু যদি দূরে যাই ভাই এই সেম কোণটাকে নিয়ে আমি একটু দূরে যেতে চাচ্ছি, একটু ঘুরে আসি দূরে থেকে। যা বাবা যা 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 শিট। দেখ আমি একটু দূরে গেলাম, হ্যাঁ আমি একটু এবার বিন্দুটাকে কোথায় নিয়ে গেলাম? একটু দূরে নিয়ে গেলাম। এই যে দূরে নিছি দেখ আগে সি বিন্দু যেখানে ছিল এখন কিন্তু আমি সি বিন্দুটা আরেকটু দূরে সরাই ফেলছি, C2 ধরলাম, আর একটু দূরে নিয়ে গেছি। অর্থাৎ ভূমির মান আগে যা ছিল এখন কিন্তু একটু বাড়ায় ফেলছি। ভূমির মান আগে যা ছিল এখন একটু কি করছি? বাড়ায় ফেলছি। অর্থাৎ লম্ব যা আছে তাই ছিল, ভূমির মান বাড়ায় ফেলছি। তো 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দুইটাই কি ছিল? সমান ছিল। কিন্তু যখন ভূমির মান বাড়ায় ফেলছি লম্ব জায়গা মতো নিয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা জানি ভূমির মান যদি বেড়ে যায় কোণের মান আস্তে আস্তে কি হয়ে যায়? কমে যায়। কোণ কি কমে যায়। আমরা রেসপেক্ট কাকে কল্পনা করতেছি? 45 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রি থেকে খুঁটির যদি কাছে আসে তাহলে কাছে আসলে ভালোবাসা বাড়বে, দ্যাট মিন্স কোণের মান বাড়বে। আবার যদি খুঁটি থেকে অর্থাৎ 45 ডিগ্রি থেকে যদি
খুঁটি থেকে দূরে চলে যায়, খুঁটি থেকে দূরে চলে গেলে কোণের মানটা কি হয় ভাইয়া? কোণের মানটা কমে যায়, কোণের মানটা কমে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে দূরে গেলে কি হয়? দূরে গেলে ভালোবাসা বাড়ে না কমে ভাইয়া? দূরে গেলে দেখা গেছে ভালোবাসা কমে যায়, তাই না? দূরে গেলে ভালোবাসা কমে। তাহলে আমি এখানে কি বলতেছি যে ভাই দূরে গেলে কোণের মান কি হয়? কমে। দূরে গেলে কোণের মান কি হবে? কমে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝতে পারতেছেন 45 ডিগ্রিটাকে আমি সাপোর্ট ধরে আগায় যদি নিয়ে আসি তাহলে কোণের মান কি হয়? কোণের মান বাড়তে থাকে। আর বাড়লে কি হয়? লম্ব বড় হয়, ভূমি ছোট হয়। লম্ব বড় হয়, ভূমি ছোট হয়। আর যদি 45 ডিগ্রি থেকে দূরে চলে যায় সেই ক্ষেত্রে দেখা গেছে ভূমি বড় হয়ে যায়, লম্ব ছোট হয়ে যায়। ভূমি বড় হয়ে যায়, লম্ব ছোট হয়ে যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এখন আমাদেরকে যদি 70 ডিগ্রি বলুক আর যত ডিগ্রি বলুক না কেন, প্রশ্ন হলো 45 ডিগ্রি রেসপেক্টে কল্পনা করব যে ভাই 70 ডিগ্রি কি 45 ডিগ্রি থেকে বড় না ছোট? অবভিয়াসলি বড়। তো বড় মানে কোন দিকে গেছে? সামনের দিকে গেলে কি হয়? ভূমি ছোট হয়, লম্ব কি হয়? বড় হয়। সামনের দিকে গেলে কি হয় ভাইয়া? ভূমি ছোট হয়, লম্ব বড় হয়। তো সেই সকল ক্ষেত্রে যেমন আমাকে বললো 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দেখা গেছে সম্পর্কটা কি আসবে? লম্ব ইজ গ্রেটার দেন কি? ভূমি। লম্ব ইজ গ্রেটার দেন কি? ভূমি। কারণ কি? 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে লম্বের মানটা বড় হয়ে যায়, ভূমির মানটা কি হয়ে যাবে? ছোট হয়ে যায়। আশা করি এইটুকু ভাইয়া বুঝতে পারছি। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন তো? এইটুকুতে আশা করি এইটুকুও বুঝতে পারছেন। আমরা এবার ম্যাথের কনসেপ্টে যাই। এবার আমরা একটা একটা করে এমসিকিউ তে যাই। দেখেন একটা একটা করে যদি এমসিকিউ তে যাই, প্রথম কোনটাই বলে দিছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই ইজি বাই এমসিকিউ। 10 অধ্যায় থেকে খুব সহজ এমসিকিউ আসে। দেখেন সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একটু আগে পড়ে ফেলছেন ভাইয়া। সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে এখন 45 ডিগ্রি এর তুলনায়, অর্থাৎ 45 ডিগ্রি এর তুলনায় 70 ডিগ্রিটা কি ভাইয়া বেশি বড়, তাই না? তো যদি বড় হয় তাহলে সেই সকল ক্ষেত্রে কি হবে ভাইয়া? বড় হলে আমরা বলছি যে লম্বের মানটা বড় হয়ে যায়, ভূমির মানটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তাই না? তো 70 ডিগ্রি কোণ 45 ডিগ্রি থেকে বড় মানে কি? কাছে আসলে কি হয়? ভূমির মান ছোট হয়, লম্বের মান বড় হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ভূমি ছোট, লম্ব বড়। তাহলে আমাদের উত্তর কোনটা? আমাদের উত্তর হচ্ছে ভাইয়া এইটা। ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। আশা করি বুঝতে পারছি ভাই, আশা করি বুঝতে পারছি। খুবই সবাই বুঝতেছি তো? স্যার মনে আছে ওমেগা ব্যাচের কথা? হ্যাঁ, সবার কথাই মনে আছে। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছি ভাইয়া। দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ভূমি ছোট, লম্ব বড়। পরবর্তী ম্যাথটাতে যাই। হ্যাঁ, একটা খুঁটির দৈর্ঘ্য বলে দিছে। একটা খুঁটির দৈর্ঘ্য কত বলে দিছে? একটা খুঁটির দৈর্ঘ্য বলে দিছে। দেখেন একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার। একটা খুঁটির দৈর্ঘ্য কত বলে দিছে? 20 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? এক কথায় উত্তর দিয়ে দেওয়া যায় সহজভাবে যদি চিন্তা করি ভাইয়া, যে ভাইয়া যেহেতু 45 ডিগ্রি কোণ বলছে, 45 ডিগ্রি সেহেতু আমরা কি করতে পারি একটু খেয়াল করেন। দেখেন খুঁটির দৈর্ঘ্যটা, অর্থাৎ খুঁটিটা লম্বভাবে থাকে, তো খুঁটিটা লম্বভাবে যদি থাকে তার দৈর্ঘ্য কত বলে দিছে? 20 মিটার। তো বলছে একটা খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্ট, কার দৈর্ঘ্য ভাইয়া? ছায়ার দৈর্ঘ্য। তো একটা খুঁটির দৈর্ঘ্য যদি 20 মিটার, এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? আমার প্রশ্ন হলো ভাইয়া যে খুঁটিটা লম্বভাবে থাকে, ছায়াটা কোথায় থাকে? যদি একটু খেয়াল করেন, ঠিক দুপুর 12টা বাজে বা আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন দেখবেন যখন হাঁটতেছেন আপনার একটা ছায়া নিচে পড়তেছে। তো ব্যাপারটা হলো ঠিক এমন, আপনি হাঁটতেছেন, ছায়া আপনার নিচে পড়তেছে। অর্থাৎ বুঝাইতে চাচ্ছি আমি, আপনার শরীরটা কিভাবে আছে? লম্বভাবে আছে, আর আপনার ছায়ার দৈর্ঘ্যটা ভূমিতে পড়ে আছে। অর্থাৎ ছায়ার সাথে আপনার যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণটা অবভিয়াসলি কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। আপনি দাঁড়ানো বাট ছায়ার দৈর্ঘ্যটা ফ্ল্যাট।
শোয়ানো আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার সাথে ছায়ার কোণ কত, লম্ব হবে আপনি, আর ভূমিতে আছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে ছায়ার দৈর্ঘ্য হইছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, তাই না, সমকোণ। তো এখানে খুঁটিটা আছে লম্ব হবে, ছায়াটা থাকবে ভূমিতে। তো সেই সকল ক্ষেত্রে আমি যদি একটু তাকাই, এটা যদি আপনার কি হয় ভাইয়া, এটা যদি আপনার এই যে এটা যদি আপনি হন, এটা যদি খুঁটি হয়, এ বি যদি ভাইয়া খুঁটি হয়, এ বি যদি খুঁটি হয়, এটা খুঁটি, আর এটার ছায়াটা কোথায় পড়তেছে, এখানে পড়তেছে, এটার ছায়াটা কোথায় পড়তেছে, এখানে পড়তেছে। তো এটার ছায়া যদি এখানে পড়ে, এটা যদি সি বিন্দু ধরি, দেখা গেছে এ বি এর ছায়াটা বিসি তে এসে পড়তেছে। বলছে দৈর্ঘ্যটা, এই যে এটা খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্যটা কত বলে দিছে ভাইয়া, 20 মিটার বলে দিছে। আমাকে এখন এই ছায়ার দৈর্ঘ্যটা বের করতে বলছে, যে খুঁটির দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত, বলছে উন্নতি কোণ সেই ক্ষেত্রে কত, 45 ডিগ্রি। তো উন্নতি কোণ কত, এই যে উন্নতি কোণ 45 ডিগ্রি এর কি চাইছে, উন্নতি কোণ দিয়ে দিছে। হ্যাঁ, বলছে উন্নতি কোণ 45 ডিগ্রি। তো এটা 45 ডিগ্রি, আপনি যদি এই মানটা দেখেন কত, x ধরেন, সহজভাবে হিসাব যদি করে দেখা, শর্টকাটে তো খুব ইজি বের করা যায়। দেখেন যদি আপনি এটাকে x কল্পনা করেন, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, নিচেরটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে দেখেন তো tan কত ডিগ্রি ভাইয়া, tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি, লম্বের মান কত 20 আর ভূমির মান কত x, তাই না? তাহলে বলো তো দেখি tan 45 ডিগ্রির মান কত, 120 বাই কত x, দ্যাট মিন্স আপনি দেখতে পাচ্ছেন x সমান কত আসছে 20। আমার প্রশ্ন হলো ভাইয়া, এটা কিন্তু অঙ্ক করাও লাগে না, এমনি পারা যায়। কেমনে পারা যায় ভাইয়া? তার কারণ হচ্ছে 45 ডিগ্রি উন্নতি কোণ বলে দিয়েছে। তো যেহেতু 45 ডিগ্রি উন্নতি কোণ দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে লম্ব আর ভূমির মানটা পরস্পর কি আসে, সমান আসে। সেই কনসেপ্ট দিয়ে আমরা খুব আরো ইজিলি বলে দিতে পারি আমাদের উত্তর কত আসবে, 20 আসবে। আমাদের উত্তর কত আসবে, 20 আসবে। কারণ একটা খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে উন্নতি কোণের মানটা কত হয়, 45 ডিগ্রি হয়। এভাবে উত্তর করা যায়, গেসও করা যায়। যেই যদি 60 ডিগ্রি বলতো, তাহলে উত্তরটা কোন দিকে যাইতো, অপশন দেখে আমাদের কি করা যায়, উত্তর করা যায়। ভাই বুঝতেছি তো সবাই? আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারছি, আশা করি এইটুকু বুঝতে পারছি। আর কি কারো প্রবলেম আছে বলেন, থাকলে এবার দেখেন আমি পরেরটাতে চলে যাচ্ছি। কি বলছে ভাইয়া, যে 18 মিটার লম্বা একটি মই। তো মই তো সবাই চিনি, মই মই কখনো লম্বাভাবে রাখা হয় না, একটু হেলানো রাখা হয়, ভূমির সাথে একটু কোণ করে রাখা হয় মূলত। তো বলছে 18 মিটার লম্বা একটি মই, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্যটা কত মিটার, 18 মিটার। মইয়ের দৈর্ঘ্যটা কত মিটার ভাইয়া, 18 মিটার। মানে এটা যদি একটা মই কল্পনা করি, তাহলে এটার দৈর্ঘ্যটা কত ভাইয়া, 18 মিটার। তো মইয়ের দৈর্ঘ্য 18 বলে দিছে। হ্যাঁ, 18 মিটার লম্বা একটি মই একটু দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সঙ্গে কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা বের করতে বলছে। আমার প্রশ্ন হলো ভাইয়া, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ নেই এবং দেখা গেছে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে সেই ক্ষেত্রে দেখেন 45, অর্থাৎ এখানে আমি যদি একটু বলি, তাকান ভাইয়া, এ বি সি, যদি একটু ভালোভাবে তাকান তাহলে দেখতে পাবেন মই এখানে কোনটা ভাই, এখানে দেখাই যেতেছে মই হইছে ভাইয়া এই যে এটা। কারণ এই মইটা এখন দেওয়াল কোনটা ভাইয়া, দেওয়াল যদি বুঝাইতে চাই তাহলে দেখবেন ভাইয়া দেওয়াল হচ্ছে এটা দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে ছাদ। হ্যাঁ ভাইয়া, এটা মনে করেন ছাদ, হ্যাঁ এটা ছাদ, এটা ডি দিলাম পয়েন্টটার নাম। দেখেন এই যে এটা হচ্ছে ছাদটা, হ্যাঁ, অর্থাৎ 18 মিটার লম্বা একটা মই। এই যে মইয়ের দৈর্ঘ্যটা কত বলে দিছে ভাইয়া, মইয়ের দৈর্ঘ্যটা বলে দিছে 18 মিটার। এই 18 মিটার মইটাকে একটি মই একটি দেয়ালের, এই যে এডি মনে করেন একটা ছাদ, আর এবিটা দেয়াল, এবিটা কি দেয়াল, দেখেন আবার বলতেছি এবিটা কি দেয়াল, হ্যাঁ এবিটা দেয়াল। তো বলছে 18 মিটার লম্বা একটা মই, 18 মিটার লম্বা একটা মই দেওয়ালের ছাদ, এই যে এটা হচ্ছে দেওয়াল, আর দেওয়ালের ছাদ বলতে আমি এটা বুঝাইতেছি, এডিটা হচ্ছে দেওয়ালের কি ছাদ। তো বলছে যে কত মিটার, যে 18 মিটার লম্বা একটা মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে, তো ভূমির সঙ্গে যে ঠেস দিছি, ঠেস দিয়ে ভূমির সঙ্গে কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি কোণ, ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার দেওয়ালটির উচ্চতা কত বের করতে বলছে ভাইয়া। হ্যাঁ, আশা করি প্রশ্নটা বুঝতে পারছি। 18 মিটার লম্বা একটি কি, 18 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে ছাদ বরাবর ঠেস দিয়ে রেখা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো সেই ক্ষেত্রে দেওয়ালটির উচ্চতা বের করতে বলছে ভাইয়া, এটার মান বের করতে বলছে। দেয়া আছে কার মান ভাইয়া, এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আমি ধরলাম h, এটার মান, তাহলে লম্ব, এটা সমকোণী ত্রিভুজ, আর এটা ভাইয়া কি দেয়া আছে,
এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ দেওয়া আছে। তাহলে এটা যদি লম্ব এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করে থাকি ভাইয়া? লম্ব আর অতিভুজ নিয়ে আমরা অ্যাপ্লাই করে থাকি sin 45 ডিগ্রি ভাইয়া। sin 45 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্বের মান কত? 8। এই যে লম্ব 8 আর অতিভুজ কত ভাইয়া? অবশ্যই ভাইয়া 18, তাই না? দেখেন ভাইয়া লম্বের মান কত 8, অতিভুজের মান কত 18। তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা আবার জানি ভাইয়া 45 ডিগ্রির মান 1 বাই কত √2। গত ক্লাসে বলছিলাম এই মানগুলো মুখস্থ রাখতে ভাইয়া। দেখেন ভাইয়া হয়ে যাইতেছে ভাইয়া, দেখেন অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ভাইয়া যদি h এর মান বের করতে চান √2h সমান কত 18, আপনাকে h এর মান বের করতে বলছে। দেওয়ালটির উচ্চতা কত? দেওয়ালটির উচ্চতা কত? যদি এটাকে ভাই কি করেন, অবশ্যই এটাকে যদি আপনি দেখা গেছে ক্যালকুলেট করেন তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, আই গেস এটা হইতে পারে। হ্যাঁ দেখেন তারপরেও আমি ক্যালকুলেট করি নাই, দেখেন আমার হয়তো আগে ধারণা যে 12 সামথিং কিছু একটা আসবে। হ্যাঁ তাহলে দেখেন 18 মিটার লম্বা একটা মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালটির উচ্চতা কত? আশা করি উচ্চতা পেয়ে গেছি। আপনারা এটা ক্যালকুলেশন করেন, যেটা আসবে অপশনে সেটাকে কি করবেন? দাগাই দিবেন। কারণ আমার এখানে অপশনে ভুল হতে পারে ক্যালকুলেট, কারণ আমার সামনে কোনো ক্যালকুলেটর নাই। আশা করি ভাই বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছি কিনা বলেন? আমি পরেরটাতে চলে যাই। রাত হয়ে গেছে তো, রাত হয়ে গেছে। হ্যাঁ সবাইকে পড়তে বসতে হবে আবার, তাই না? আমারও ক্ষুধা লাগছে। আচ্ছা দেখেন ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? তাই না? ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। ভূমিতলের উপর লম্ব রেখাকে, হ্যাঁ ভূমিতল কোনটা? ভূমিতল হচ্ছে এটা, ভূমিতল হচ্ছে এটা, তাই না? এখন ভূমিতলের উপর লম্ব রেখাকে, তো ভূমিতলের উপর লম্ব রেখাকে কি রেখা বলে? অর্থাৎ ভূমিতলের উপর লম্ব রেখাকে কি রেখা বলে? ভূমিতলের উপর লম্ব রেখাকে কি রেখা বলতেছে? হ্যাঁ ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? আমি যদি দেখা গেছে এটাকে যদি ভূমিতল অর্থাৎ এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে দেখেন ভূমিতলকে বিসি, ভূমিতলের উপর লম্বভাবে যে রেখাটা আছে সেই রেখাটাকে আমরা কি রেখা বলবো? দাঁড়ানো যে রেখা থাকে সেই রেখাটাকে আমরা বলে থাকি ভাইয়া কি রেখা? উলম্ব রেখা অথবা ঊর্ধ্ব রেখা। কি রেখা? উলম্ব রেখা অথবা আমরা এটাকে বলে থাকি ঊর্ধ্ব রেখা। কি রেখা? ঊর্ধ্ব রেখা, উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। আবার বলতেছি উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। হ্যাঁ ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? অর্থাৎ আমি দেখতে পেয়েছি উত্তর হইছে আমাদের ঊর্ধ্ব রেখা। উত্তর আমাদের কি? ঊর্ধ্ব রেখা। আশা করি এটাও বুঝতে পারছি। ভাই কারো কোনো সমস্যা হইতেছে কিনা একটু বলেন। হ্যাঁ কারণ যেহেতু মাইক্রোফোন ছাড়া ক্লাস নিতেছি। তো তুমি কি ইংলিশ স্যারকে কি অপমান করতেছো? হ্যাঁ যে ম্যাথ টিচার হইলি ব্রেন শার্প হবে আর ইংলিশ টিচার হইলে শার্প হবে না? শরীফ স্যার আপনি কোথায়? এই কমেন্টের রিপ্লাই আপনি দেন। আচ্ছা আশা করি এইটুকু বুঝতে পারছি। আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি বলছে? যে ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী, হ্যাঁ ভূতল আর কি উলম্ব তলের মধ্যবর্তী কোণ। দেখেন ভূতল ও উলম্ব তল, তো ভূতল কোনটা? ভূতল হচ্ছে ভাইয়া ভূমিতে যেটা থাকে, আর উলম্ব তল কোনটা? যে তল উপরে থাকে। যেমন আমি যদি দেখাই ভাইয়া ভূতল কোনটা বলে, আমি একটা চিত্র আঁকি, এরপর আপনি বুঝতে পারবেন যে কোনটা উলম্ব তল কোনটা ভূতল। হ্যাঁ যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে আমি নিচ্ছি, যদি এটা নেই, এই তলটা নিলাম, হ্যাঁ এই তলটা, তাহলে এই তলটা হচ্ছে আপনার, যদি একটু ভালোভাবে তাকান, এটাকে বলা হয় ভূতল। মানে কি? ভূমির সাথে যেই তলটা, এই যে এই তলটাকে বলা হয় ভূমির সাথে উলম্বভাবে যেই তলটা থাকে সেই তলটাকে বলা হয় ভূতল, সেই তলটাকে বলা হয় ভূতল। আর যদি ভাইয়া আমি এরকম একটা রেখা নেই, কেমন রেখা নিচ্ছি? উলম্ব রেখার সাথে যে একটা রেখা পাওয়া যায়, উলম্ব রেখার সাথে যেই রেখাটা পাওয়া যাইতেছে, অর্থাৎ বলতে পারতেছি আমি যে এই যে উলম্ব রেখার সাথে উপরে যে তলটা বিদ্যমান থাকে, তাকে বলা হয় উলম্ব তল। উলম্ব রেখার সাথে
উলম্ব তল। কি তল ভাইয়া? উলম্ব তল। এটা কি তল? ভূতল। এটা কি তল? উলম্ব তল। এটা কি তল? ভূতল। এটা কি তল? উলম্ব তল। তাহলে ভূতল আর উলম্ব তল, হ্যাঁ দুইটা নিশ্চয় বুঝতে পারছি। আমাকে বলছে ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত। তো ভূতল কোনটা? আমি সহজ ভাষায় যদি বলি ভাইয়া, ভূতল যদি আমি এটা ধরি, তাহলে উলম্ব তল কোনটা? উলম্ব তল হচ্ছে এটা, তাই না? তাহলে ভূতল আর উলম্ব তল, এটা হচ্ছে ভূতল আর এটা কি? উলম্ব তল, তাই না? ভূতল আর উলম্ব তল। তাহলে ভূতল আর উলম্ব তলের মধ্যবর্তী কোণ, যেহেতু দুইটা প্যারালাল আছে, সমান্তরাল আছে, তাহলে সেই ক্ষেত্রে কোণের মান কত ডিগ্রি ভাইয়া? 0 ডিগ্রি। ভূতল আর উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ভূতল আর উলম্ব তলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। ভূতল আর উলম্ব তলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আশা করি এটাও বুঝতে পারছি। ভূতল আর উলম্ব তলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? 0 ডিগ্রি। আচ্ছা দেখেন, এবার আমরা যদি পরবর্তী ম্যাথটাতে যাই, দেখেন বিডি কত মিটার গেল কই চিত্র? এটা মনে কোন প্রশ্ন? বিডি কত মিটার? আচ্ছা এটা দেখেন কি বলছে, এবিসি। হ্যাঁ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, এটা মনে 9 দশমিক চ্যাপ্টারে আমরা করে আসছি। আবার একটু বলে দেই, এবিসি এটা একটা ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। বলছে কোণ এসিবি এর মান কত? এসিবি এর মান কত? এসিবি বলতে এসিবি অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে ভাইয়া। যেহেতু এক্স এর মান বলছে, আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, আর সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুটো কোণ পাওয়া যায়, সেই দুটো কোণকে যোগ করলে 90 ডিগ্রি আসে ভাইয়া। তাহলে আমি এখানে বলতে পারতেছি যে x আর হচ্ছে 2x, এই দুইটা কোণ যোগ করলে obviously কত পাওয়া যাবে? 90 ডিগ্রি পাওয়া যাবে। অর্থাৎ যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে আসবে 3x সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 3 দিয়ে যদি ভাগ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে x এর মান দাঁড়াবে আপনার 30 ডিগ্রি। আশা করি এইটুকু বুঝতে পারছেন। কত ডিগ্রি? 30 ডিগ্রি। অর্থাৎ আমাকে এসিবি কোণের মান বের করতে বলছে, মানে x এর মান বের করতে বলছে, আর x এর মান আমি পেয়ে গেছি 30 ডিগ্রি। x এর মান আমি কত পেয়ে গেছি? 30 ডিগ্রি। অর্থাৎ এটা আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ। আশা করি এইটুকু বুঝতে পারছে। আচ্ছা পরবর্তী এমসিকিউ কি বলছে দেখি। চিত্রে বিসি কত সেন্টিমিটার? অর্থাৎ এই যে এটার মান জানতে চাইছে, চিত্রে বিসি কত সেন্টিমিটার, চিত্রে বিসি কত সেন্টিমিটার এটার মান জানতে চাইছে। তো ভাইয়া আমার প্রশ্ন হলো, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটার মান কত বলে দিছে? 30, আর এটা 4 বলে দিছে, এই মান বের করতে বলছে। তো আমি যদি পরের স্লাইডে যাই, একটু দেখেন ভাইয়া, পরের স্লাইডে আমি একটা সমকোণী ত্রিভুজ আইকা নিতেছি। এই যে দেখেন 30 ডিগ্রি বলছে, তাই না ভাইয়া? আমাকে বলছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর এই কোণের মানটা বলে দিছে ভাইয়া কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণের মানটা আমরা কত পাইছি? 30 ডিগ্রি পাইছি। আর ভাইয়া এই যে লম্বের মানটা কত বলে দিছে? যদি একটু ভালোভাবে তাকান দেখতে পাবেন লম্বের মানটা 4 বলে দিছে। এই যে আগের স্লাইডে গেলে দেখতে পাবেন লম্বের মান 4। আপনাকে কি বের করতে বলছে ভাইয়া? আপনাকে বের করতে বলছে ভাইয়া ভূমির মানটা। কার মানটা? ভূমি। তো আমি ভূমির মানটা x ধরলাম, বা যেহেতু আগে x ধরা আছে, আমি এটাকে y ধরি। তাহলে দেখেন এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কি হয়? tan, তাই না? tan 30 ডিগ্রি। tan 30 মানে কত? লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 4, ভূমির মান কত? y। দ্যাট মিন্স tan 30 এর মান আবার আমরা জানি কত? 1/√3। অর্থাৎ দেখা যাচ্ছে 4 বাই কত? y। অর্থাৎ y এর মান আমরা পেয়ে গেলাম y সমান 4√3। দেখি আমরা অপশনে 4√3 আছে? হ্যাঁ ভাই আছে। অর্থাৎ বিসি এর মান কত? 4√3 মিটার। 4√3 মিটার। আশা করি এটাও বুঝতে পারছি। আশা করি এটাও বুঝতে পারছি। পরের ম্যাথে কি বলছে ভাইয়া? একদম আমরা প্রায় শেষ প্রান্তে এসে পড়ছি। দেখেন এখানে বলছে চিত্রের আলোকে নিচের কোণটি সঠিক। চিত্রের আলোকে নিচের কোণটি সঠিক। হ্যাঁ, একটু যদি ভালোভাবে তাকান, চিত্রের আলোকে, চিত্রে যেটা দিয়ে দিচ্ছে দেখেন, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, সিডি ছাদ, বিসি দেয়াল হইতে পারে। সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, তাহলে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি। তো এ বিন্দুর অবনতি কোনটা? এ বিন্দুর অবনতি হচ্ছে, আমি যদি নরমালি বলি এ সি ডি, দেখেন এ বিন্দুর অবনতি, সি বিন্দুতে এ বিন্দুর অবনতি, তাহলে এ বিন্দুর অবনতি কত? এটার উত্তর হওয়া উচিত ছিল, এটা না হইয়া হওয়া উচিত ছিল সি এ সি ডি। দেখেন অর্থাৎ
সি বিন্দুতে এই বিন্দুতে এই এ বিন্দুর অবনতি কোণ, তাহলে এ বিন্দু যেখানে থাকবে অবনতি কোণ তার উল্টা পাশে হবে, এ বিন্দু যেখানে থাকবে অবনতি কোণ তার উল্টা পাশে হবে। তাহলে আমাকে বলছে সি বিন্দুতে এ এর অবনতি কোণ, তার এ এর অবনতি কোণ কোনটা হবে? এ এর অবনতি কোণ হবে এটা এসিডি, কিন্তু আমার এটা কি ঠিক না, তাহলে আমি এই অপশনটা ভুল। এ বিন্দুতে, এবার এ বিন্দুতে সি বিন্দুর উন্নতি, তাহলে ভাই এ বিন্দুতে এই সি বিন্দুর উন্নতি কোণটা হবে? ভাইয়া এ বিন্দুতে যেহেতু সি বিন্দুর উন্নতি কোণ যেতে দিতেছে, সি বিন্দুর উন্নতি কোণ, তাহলে সি বিন্দুর উন্নতি কোণ যদি বের করতে চাই, দেখেন এই যে সি বিন্দুর উন্নতি দেখা যাইতেছে, অর্থাৎ এই কোণটা এ সি এ বি, তার মানে এটা আমাদের ভুল হয়েছে, এটার হওয়া উচিত কি সি এ বি, অর্থাৎ এ বিন্দুতে সি বিন্দুর উন্নতি কোণ হইছে সি এ বি। এখানে কি বলছে? সি বিন্দুতে এ বিন্দুর অবনতি, তার মানে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি সি এ সি ডি ডিসিএ বলছে একই, এ সি ডি যে কথা, ডিসিএ একই কথা, তার মানে আমাদের এটাই আমাদের অ্যানসার মনে হয় পেয়ে গেছি ভাইয়া। আর শেষেরটা কি? এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ, তাই তো? অর্থাৎ কি দিয়েছে? এসিবি, না এটাও হবে না। আমাদের উত্তর তাহলে কোনটা পেয়ে গেছি? আমরা পেয়ে গেছি এ বিন্দুতে সি বিন্দুতে, এখানে এ বিন্দুর অবনতি কোণ আর এটা হইছে সি বিন্দুর উন্নতি কোণ, তার মানে এটা উন্নতি এটা অবনতি। আশা করি এটাও বুঝতে পারছি। এবার কি, এই যে একটা প্রশ্ন এখানে বলে দিছে, এটা সি আর এটা ডি। আচ্ছা কি বলছে দেখেন, বলছে যে এবি কত মিটার, এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার মান বলে দিছে 50, তাই না? আচ্ছা তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি লম্ব, আমাকে কার মান বের করতে বলছে? এ বি এর মান, তো আমি এটাকে ধরলাম x ধরলাম। তাহলে বলেন তো দেখি ভাইয়া, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা কি অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কোন সূত্র আসবে? লম্ব আর অতিভুজ নিয়ে আসবে sin, sin কত ডিগ্রির মান? sin 30 এর সাপেক্ষে লম্ব কত ভাইয়া? লম্ব দেখা যাইতেছে 50, লম্ব বাই অতিভুজের মান কত ভাইয়া? x, অতিভুজের মান কত? x, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে sin 30 এর মান হাফ আর ভাইয়া 50 বাই কত ভাইয়া? x, দ্যাট মিন্স আমি x এর মান বলতে পারি ভাইয়া কত? 100। দেখি 100 আসছে? হ্যাঁ ভাইয়া আসছে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হইছে আমাদের ab কত মিটার? ab আমরা পেয়ে গেলাম ভাইয়া কত? 100 মিটার। পরবর্তী প্রশ্ন একটা bd এর মান বের করতে বলছে, এই যে এটা চিত্রে, এই যে BD কত মিটার, ওই চিত্র থেকে BD কত মিটার, তো আমি দেখি BD এর মানটা কত বের করে ফেলি, BD এর মানটা কত। হ্যাঁ এই যে এই চিত্র থেকে BD এর মানটা জানতে চাইছে, এই মানটা বের করতে বলছে। তো ভাইয়া এটা 50, এটা কত পাইছি আমরা? এটা আমরা 100 পেয়ে গেছি। ওকে আচ্ছা, এবার তো এটা 90 ডিগ্রি আমরা দেখতেছি, হ্যাঁ এটার মান 10 বলে দিচ্ছে। তো এটা যেহেতু 10, আমি দেখি এবার এই মানটা বের করে ফেলতে পারি কিনা, অর্থাৎ BC এর মান। তো বলেন তো দেখি এখানে BC এর মান কত? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিয়ে, পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে 100 স্কয়ার মাইনাস কত? 50 স্কয়ার করে দিলেই হবে, তাই না? আর আপনি চাইলে এই কোণের সাপেক্ষে এটা কত? লম্ব বাই ভূমি tan 30 এর মান বের করতে পারেন। হ্যাঁ এটা দিয়েও করা যায়, আপনি যেটা দিয়ে করেন কোনো সমস্যা নাই। অর্থাৎ আমি যদি tan এটা দিয়েও করি, যে এই কোণটা আমি ধরলাম কত? y ধরলাম, এই বাহুটা কত ধরলাম? BC বাহুর মান y ধরছি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে বলেন কত আসে ভাইয়া? tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত আসছে? আমরা জানি লম্ব বাই ভূমি, tan 30 এর মান কত ভাইয়া? tan 30 এর মান আমরা জানি 1/√3, দ্যাট মিন্স 50 বাই কত? y। অর্থাৎ আমি এখানে পাইতেছি y এর মান হচ্ছে ভাইয়া, যদি গুণ করে দেই আর তাহলে দেখবেন 50√3। এটা কার মান? এটা হচ্ছে ভাইয়া এটার মান 50√3। আশা করি বাকিটা এবার BD এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। তার কারণ হচ্ছে ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা 10, এটা কত? 50√3, তাহলে অতিভুজের মান খুব সুন্দর করে আমরা BD এর মান বের করে ফেলতে পারবো। অতিভুজ কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ দেখা যাইতেছে ভাইয়া লম্ব স্কয়ার আর ভূমি কত ধরতেছি আমরা? 50√3
হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে যা আসবে ভাইয়া তাই হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পারছি। ক্যালকুলেশন করলে আমাদের বিডির মান একটা দৈর্ঘ্য আসা করবে, এটা আমাদের বের করতে বলতে পারে। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ হইতে পারে। আরেকটা এমসিকিউর কথা একটু বলে দিবে, আরেকটা এমসিকিউর কথা আমরা একটু বলে দেই। সেটা হইছে দেখা গেছে মাঝে মাঝে এই সূর্য নিয়ে একটা এমসিকিউ এখান থেকে আসে, যে কি যে সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণে যে এরকম একটা প্রশ্ন আসে। কিরকম একটা প্রশ্ন আসে? দেখা গেছে যে সূর্য যখন থাকে উপরে, তার ছায়া কোথায় পড়তেছে? নিচে। তো বলছে যে ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের, খুঁটির দৈর্ঘ্যের, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের, খেয়াল করেন, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের দ্বিগুণ হলে, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের দ্বিগুণ, ব্যাপারটা কি দাঁড়াইতেছে? ব্যাপারটা দাঁড়াইতেছে এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, বলে দেয় ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে খুঁটির দৈর্ঘ্য জানি না, খুঁটির দৈর্ঘ্যকে আমি ধরে নিলাম কত? x। তাহলে খুঁটির দৈর্ঘ্য আবার ছায়ার দৈর্ঘ্যের নাকি না, ছায়ার দৈর্ঘ্যটা হইছে খুঁটির দৈর্ঘ্যের দ্বিগুণ। ভাইয়া আবার বলতেছি, ছায়ার দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্যের দ্বিগুণ, তারপরে এটার মান যা, এটার মান তার ডাবল, এরকম হইতে পারে। অথবা বললো √3 গুণ, √3 গুণ, অর্থাৎ √3 গুণ বলতে আমি বুঝিয়ে দিতেছি ছায়ার দৈর্ঘ্যটা খুঁটির দৈর্ঘ্যের √3 গুণ, √3 গুণ এই যে x, অর্থাৎ ভূমির মানটা লম্ব এর √3 গুণ। আমাকে বলছে সূর্যের উন্নতি কোণ কত? সূর্যের উন্নতি কোণ, সূর্য এখানে আছে, সূর্যের উন্নতি কোণ কোথায় হবে? এখানে হবে। থিটার মান বের করতে বলছে। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে পরীক্ষায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা কি ভূমি। তাহলে বলেন tan থিটা সমান লম্বের মান কত ভাইয়া? x, ভূমির মান কত ভাইয়া? √3x। x x কি কাটা, তাহলে কি থাকতেছে? tan থিটা, tan থিটা সমান কত ভাইয়া? 1/√3। ভাইয়া tan থিটা, tan কতর মান জানি? √3, tan obviously 30 ডিগ্রির মান √3। সুতরাং আমি দেখতে পাচ্ছি থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। অর্থাৎ এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। একটা আরেকটার 1/3, 1/4, যেভাবেই দেখবে এই টাইপের এমসিকিউ আসলে আমরা পারবো আশা করি। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমাদের 10 নাম্বার চ্যাপ্টার এইটুকুই। আর কি কারো প্রবলেম আছে? আমার মনে হয় নাই, এটাও তো করাই দিলাম। কারো কি ভাই প্রবলেম আছে? কারো প্রবলেম আছে থাকলে বলতে পারেন, থাকলে বলতে পারেন ভাই, কারো কি প্রবলেম আছে? যেহেতু 12টা বেজে যাচ্ছে, তাহলে আর বেশি কথা বাড়াবো না। আশা করি বুঝতে পারছেন ভাইয়ারা। আজকে যেহেতু মাইক্রোফোনের একটু প্রবলেম হইলো, মাথার অবস্থা আজকে ভালো না ভাইয়া, মুডের অবস্থাও ভালো না। সেই সকাল থেকে টানা ক্লাস নিতেছি, চেহারার অবস্থা দেখতেই পাইতেছেন, অনেক ডিপ্রেস, প্রচুর ডিপ্রেস হয়ে আছে মনে হইতেছে, শান্তিতে ক্লাস নিতে পারতেছি না। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন যাতে একটু রিল্যাক্সে ক্লাস নিতে পারি। সেই সকাল থেকে ক্লাস একটানা নেওয়া পড়তেছে, মাথার ভিতরে প্রচুর পেইন যেতেছে, আর শরীরে অনেক অনেক মনে হইতেছে জুলুম করে ফেলতেছে শরীরের উপর। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সহি সালামতে ক্লাস নেওয়ার তৌফিক দান করে। আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের আপডেটস পেতে আমাদের অন্যরকম পেজটিকে ফলো করবেন। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে অন্যরকম পরিবার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আর ম্যাথ যেহেতু আমরা যেটা বলতেছি আর কি, যে ম্যাথ আমরা আসলে কি বেসিক নির্ভর। আমরা সবসময় যেটা মনে করি আর কি, যে একটি ম্যাথ কেবল একটি ম্যাথকেই শেখায়, কিন্তু বেসিক হাজারো ম্যাথকে আত্মস্থ করায়। তাই আমরা একটা ম্যাথ না শিখি, আমরা কি শিখি? বেসিক শিখি। আমরা কি শিখবো? বেসিক শিখবো। হ্যাঁ, সবসময় আমরা বেসিক শিখবো। ওকে, আচ্ছা, আর কি কারো প্রবলেম আছে? তাহলে আমরা একটা স্লোগান দিয়ে শেষ করে দেই। আমরা একটা স্লোগান দিয়ে শেষ করে দেই যে ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। ম্যাথের ভয় করব জয়, এই আমাদের প্রত্যয়। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী কোন একটা ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই যদি চারুলতা ভাবিকে দেখতে চান আগামীকাল রাতে, অবশ্যই ফেসবুকে নজর রাখেন আমাদের ফেসবুক পেজটিতে, তাহলে অবশ্যই দেখতে পাবেন। ইনশাআল্লাহ আগামীকালই দেখতে পাবেন, কনফার্ম। ওকে, ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোন এক ক্লাসে। থ্যাংক ইউ।